আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো পায়েসের রেসিপি। বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠান হলে কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু পায়েস তৈরি করা হয়। তাই জন্য পায়েস বানানোর জন্য এখানে আমি 2 মুঠোর একটু বেশি গোবিন্দভোগ চাল নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। এবার কড়াই গরম করে আমি এখানে 500 গ্রাম মতন দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে একটু ফুটিয়ে নিচ্ছি আর ততক্ষণ একটু গুঁড়ো দুধ গুলে নিচ্ছি জলের মধ্যে। গুঁড়ো দুধ পায়েসে দিলে কিন্তু পায়েস খেতে কিন্তু খুব ভালো লাগে। এরপর দুধটা ফুটে এসছে, এর মধ্যে এবার দিয়ে দেব যে ঘি মাখানো চালটা ছিল সেই চালটা। চালটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি যাতে চালটা নিচে যেন না লেগে যায়। এরপর 4 থেকে 5খানা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 2টো তেজপাতা। এতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এরপর আরো ভালো করে এটাকে ফুটতে দিচ্ছি আর বারবার নাড়তে হবে যাতে চালটা যেন নিচে না লেগে যায়। এরপর যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম সেই গুঁড়ো দুধটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। এরপর মিষ্টির জন্য আমি এখানে গুড়ের বাতাসা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু চিনি বা সাদা বাতাসাও ব্যবহার করতে পারেন। এরপর আলাদা পাত্রে একটু ঘি গরম করে কাজু আর কিশমিশটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। এরপর ভাজা কাজু কিশমিশগুলোকে দিয়ে দিচ্ছি পায়েসের মধ্যে, দিয়ে ভালো করে আরেকটু নেড়ে নিচ্ছি। আমার এই ফুল ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এইভাবে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার পায়েস বানিয়ে খাবেন। একদম ক্ষীরের মতন দেখতে লাগে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। দেখুন পুরো একটা ক্ষীর ব্যাপার চলে এসছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এইভাবে একবার আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন।